আমাকে আপনি ক্ষমা করবেন মা, আর দয়া করে এভাবে সকলের সামনে নিজের ছেলের গায়ে হাত তুলবেন না। এই প্রথমবার আমাকে এইভাবে কেউ বাঁচালো, আমার জন্য পায়ে পড়লো। প্লিজ মা, এটা আমার অনুরোধ আপনার কাছে, প্লিজ। উঠুন পূজা। জীবনে কোনোদিন কারোর জন্য কখনো মাথা ঝুঁকাবেন না, আর আমার জন্য তো নয়। আমি আপনার জন্য সারা দুনিয়ার বিরুদ্ধেও লড়াই করব মিস্টার মাথা গরম। বেহায়া কোথাকার, এত লোকজনের সামনেও প্রেম করতে পারে না। জমে গেছে প্রেম কাহিনী, জমে গেছে। ওদের দেখে তো আমারই প্রেম করতে ইচ্ছে করছে। আমারও। সক্ষম না ওনার, দেখাচ্ছি মাধুরীর মজা। আশীর্বাদটা মিটুক, তারপর করাচ্ছি প্রেম। এই মহারাজ, এই মেয়েটা ফ্রড কিনা জানি না, কিন্তু খুব স্মার্ট, খুব ধূর্ত। ঠিক বলেছো মামা, শুধু ধূর্ত নয়, ওভার স্মার্ট। ঠিক আছে ঠিক আছে, আর ঝামেলা পাকাস না, এবার আশীর্বাদটা হতে দে। আমি না বললে যেন আশীর্বাদ হবে না। হ্যাঁ, তুই না চাইলেও আশীর্বাদ হবে মহারাজ। ইয়েস মা জাননি, আপনার যা ইচ্ছা, আপনার যা প্রাণ চায় আপনি তাই করুন। মার যা ইচ্ছে যা প্রাণ চায় তাই করবে। মা কেন, আমিও করব। অবশ্যই মাই ডিয়ার ধূর্ত শেয়াল। একটা যেন ঝড় বয়ে গেল। আমি বলি কি, আবার ঝড় ওঠার আগে আশীর্বাদটা সেরে ফেল। উপরে যাবো একবার, তাহলে ওনাকে ওখানেই আটকে রাখবো আর নামতে দেব না। কিন্তু মাসিমার মিছরিকেও তো এখানে আনতে হবে। সকলে এখানে আনন্দ করছে, আর ওরা ওখানে চুপ করে বসে রয়েছে। এবার শুরু করে দাও তো সবকিছু, আমি সহ্য করব। বলছি, আমি না মাসিমার মিছরিকেও নিয়ে আসছি, কেমন? এ কোন মিছরি? আমার মেয়ে নয় তো? কি নাম এর? এই যে কি বলছে, এই যে এই ধরতে যায়, এই ধরতে যায়, এই ধরে ফেললো। কি ভালো ছেলেটা, অল্প আলাপে সবাইকে কত আপন করে নিতে পারে। মিছরিকেও এত খুশি কখনো দেখিনি আগে। ওর খুব পছন্দ হয়েছে ওকে। মিছির মতো একটা বাচ্চা বাড়িতে থাকলে না মনটাই ভালো হয়ে যায়। কি সুন্দর, এবারে আবহাওয়া পরিবেশ সব চেঞ্জ। মাসিমা
আপনারা বরং আরো কয়েকদিন এখানে থাকুন। হ্যাঁ আহ, এই বাড়িতে হ্যাঁ, এখানে কি জানেন তো, আমাদের বাড়িতে না আনন্দের বড্ড অভাব। এই যে দেখি কার যেন খিদে পেয়েছিল। মিছরি সোনার, তাই তো? এই যে মিছরির খাবার এনেছি, নাও তো এবার হাঁ করো একটা হালুম বাঘের মতো। চল দেখি দেখি দেখি, এই তো খিদে। একটা কথা বলবো মা তোমার। হ্যাঁ বলুন না মাসিমা। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তোমার সাজ খুব সুন্দর হয়েছে। পূজাকে কিন্তু সাজলে বা না সাজলে দুটোতেই কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগে। আপনার মুড সুইং তো বোঝা ভার মিস্টার মহারাজ। এই একটু আগে মিস্টার মাথা গরম, আর এখন আবার মিস্টার কুল। উফ, কি যে করি আমি। তোমাদের জুটি খুব সুন্দর মহারাজ। জুটি? জুটি আর বাদলো কই? ব্যাস হয়ে গেল, ভোল বদল, আবার মুড বদলে গেল। এই কি বলছেন আপনি? কিছু না। শুনুন, আমি কিন্তু সব শুনতে পেয়েছি। হ্যাঁ, ও বিড়বিড় করে বললেও আমি সব শুনতে পাই। শুধু শুধু আপনি মাসিমার সামনে আমার ইমপ্রেশনটা নষ্ট করছেন কেন? কি দরকার? আমি তো ভুল কিছু বলিনি। আপনার যে কখন মুড ভালো থাকে আর কখন খারাপ সব বোঝাই দেয়। শুনুন, আপনি গুন্ডি হতে পারেন, আপনার এলাকায় থাকুন, আমাকে রাখাবেন না। অকারণ তর্কাতর্কি করে আপনি ওর খাওয়ার 12টাটা বাজাচ্ছিলেন, সেটা মিশ্রির একদমই পছন্দ হয়নি। আর আপনার ওকে খাওয়াতে খাওয়াতে এত কথা বলা দরকার কি ছিল? হ্যাঁ, কি রে, কেন? দেখি মিছরি, খেয়ে নাও তো, ধর, খাও খাও খাও। খাও খাও। পূজা মেয়েটা মিছরিই তো বলল। এই বাড়িতে কেউ মিছরি বলে আছে নাকি? আমি আর মিছরি কলকাতায়, তোর সাথে বড় দরকার, একবার সামনাসামনি। এই প্রিয়াঙ্কা, কি এত ভাবছো বলো তো? হ্যাঁ, না মা, আসলে একটু আগে যা ঘটলো ভালো হলো না। আরে ধুর, ওর কথা তো মাথায় নিও না তো, অসভ্য একটা ছেলে। আচ্ছা মা, এই বাড়িতে মিছরি কে? মিছরি?
না না, আমাদের বাড়িতে মিছরি বলে কেউ নেই। ও নেই কি রে? ওই তো বাচ্চা মেয়েটা, ওটার নামই মিছরি। কোন বাচ্চা মেয়ে? আরে মহারাজ সকালবেলা যাদেরকে নিয়ে এলো ওই বাচ্চা মেয়েটার নাম। তুই চুপ কর তো। কে নিয়ে এলো তাকে নিয়ে কথা বলছে। শুভ সময়টা কখন সেটা বল দেখি। একটু দেরি আছে। সেরে ফেললে হয় না মা? মেয়ের আমার তারা দেখো, সব শুভ কাজের একটা শুভ সময় হয়, একটু ধৈর্য ধরো। আর সবুর, আমার ভয় করছে। এই যে বাচ্চা মেয়েটার নাম বললো মিছরি, সে কি আমার মেয়ে মিছরি? আচ্ছা মিছরি, তোমার মায়ের নাম কি? শোনো মা, মিছরি যেন কোনোদিনও জানতে না পারে আমি ওর মা। ও জানবে আমি ওর মাসি হই। মনে পড়ছে না? যা, কি যেন একটা ও মনে পড়েছে। তোমার মায়ের নাম হলো কল্যাণী, কি মাসিমা, তাই তো? বাহ, খুব সুন্দর নাম তো, কল্যাণী। বলছি মাসিমা, আপনি কল্যাণীকে আরেকবার ফোন করেছিলেন? না, ওকে তো আর ফোনে পেলাম না। তারপরে আর বলছি, আমি কি একবার তাহলে ওনাকে ফোন করব? কি হলো? ফোন করবেন বললেন তো, করুন ফোনটা। হ্যাঁ, আরে নতুন ফোন, খুলুন, সিম ভরুন, একটু চার্জে বসান, তারপরে যখন ফাইনালি ফোনটা খুলবে তখন দেখবেন যে আপনার খোকন স্যার, উনি অনেকবার ফোন করেছেন, আপনাকে ফোনে পায়নি। যা, হ্যাঁ তো, আমি তো ফোনটা খুলে আগে খোকন স্যারকেই ফোন করব আর বলবো উনি যেন আজকেই এসে আমাকে আবার পড়ান। খোকন স্যারকে নিয়ে আমাকে রাগানো? দাঁড়াও না, দেখো এবার আমি তোমাকে কেমন রাগাই। এই রে, আমি ওনাকে মনে মনে তুমি করে বলে ফেললাম। কি 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 ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ, লজ্জা তো মুখ একবারে রাঙা হয়ে গেছে, লাল হয়ে গেছে। হ্যাঁ, তো খোকন স্যার, উনি তো আপনার শিক্ষক, একটু সম্মান দিন, একটুখানি। শুনুন, আমি না ওনাকে খুবই সম্মান করি, আপনার মতো না সারাক্ষণ দুধ ছাই করছি। বাহ, এই তো একদিন সবাই দেখা হল, সম্মানটা করে উতলে উঠছে। আমি তো ওনাকে বলছি আজকে আবার আসতে। আজকে বাড়িতে এত হাঙ্গামা, এর মধ্যে ডাকবেন? কিসের হাঙ্গামা মহারাজ? আরে আর বলবেন না, বাড়িতে ধূর্ত শেয়াল, মানে আমার দাদা, তার আশীর্বাদ আজকে। মানে ওই ধূর্ত শেয়ালের সঙ্গে একজন ধুরন্ধর শেয়ালের আশীর্বাদ হল। হয়নি এখন, হবে। না হলেই ভালো। এমন কেন বলছো বাবা? এই মেয়েটার নাম না প্রিয়াঙ্কা, বুঝলেন? আমার ধারণা ওই মেয়েটা একদম ফ্রড। আমি বলেছিলাম এই মেয়েটা ফ্রড। বিশ্বাস করুন, আমি ফ্রড নই। আপনি ধূর্ত শেয়াল, আপনার কথা কেউ বিশ্বাস করবে না। তুই সত্যি বলছিস মহারাজ? আমি প্রমাণ করে দিতে পারবো এই মেয়েটা ফ্রড। ফ্রড আমি মানি না। এই দুটোই ধূর্ত শেয়াল। তুই প্রমাণ দে মহারাজ। বন্ধু, মেজদা আজকে সব লন্ডভন্ড করে দেবে। শেষ রক্ষা হলো না মিস্টার মাথা গরম।